আল্লাহ বলল মুসা পাখিটার গায়ে আমার না আল্লাহর নাম, পাখিটা কেন পায়খানা খায় মুসা শুনবিনি, আল্লাহ আমি শুনব। এমন একটা জামন আসবে, এমন একটা যুগ এসে যাবে রে মুসা, সেই জামনার মানুষ আল্লাহ আল্লাহ করবে, ঈমান রাখতে পারবে না, পায়খানা খাওয়া সম্ভব হবে, ঈমান রাখতে পারবে না। আমার মনে হয় এই জামানাটা শোনাচ্ছেন আব্বারা, ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললো? মা আলমা তুই যে সাল্লাত খামসাহা, আমার নবী বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুগা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রাসূল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসা দেখায়, স্বামীর প্রেমিক হয়ে যায়, আমার রাসূল বলে ফাকাত কুলমানায় আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। কিন্তু মা বোনেরা, এখনো তোমার পেটে থেকে হাফেজ আসবে মা, এখনো তোমার পেটের থেকে মাওলানা মুফতি আসবে মা, এখনো তোমার পেটের থেকে মা ওই আল্লাহর ওলি জন্ম হবে, কুতুবে আলম আসবে মা। যদি তুমি নিজের আসামাকে রক্ষা করো, তোমার চরিত্রটাকে যদি পবিত্রতা রাখো মা, মা তুমি যদি স্বামীকে ওয়াতাত বালাহা, স্বামী যখন বাড়ি যাবে স্বামীর দিকে তাকিয়ে কথা বলবা। রসুল বলো ওয়াজাউজুহা আনহা রাদিন, ওই নারী যদি স্বামীর সাথে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, স্বামী যদি রাজি খুশি হয়ে যায়, রসুল বলো দা খালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আব্বারা শোনাচ্ছেন আমার মা বোনেরা, আমার আব্বানা, আমার পেটের থেকে আমার অনুষ্ঠ দিয়ে এখনো আমার নেক্সট সন্তান পৃথিবীতে আসবে, আল্লাহ রসুল হাদিস বলে গেল। কিন্তু আমার হালাল হারাম নেই খেতে হবে, যেরকম ঠিক না বিঠি। আমি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তাই থাকবে। কিন্তু মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো হালাল খাইতে পারলাম না, আমার পেটে সুসন্তান জন্ম হবে না। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ের দিকে চলে যাবে, গেতে 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 কিছু দূর যাওয়ার পরে দেখে রে একটা পাখি আছে গায়ে, ওই পাখিটার গায়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু পাখিটা ময়ল খায়, পাখিটা পায়খানা খায়। হযরত মুসা আল্লাহকে বলে আল্লাহ এই পাখিটার গায়ে তোর নাম, পাখিটা কেন ময়লা খায়? আল্লাহ আমি বুঝতে পারলাম না, তোর নাম এত পবিত্রতা। আল্লাহ বলছে মুসা রে আবার সামনের দিকে আগে যা, আবার কিছু দেখতে পারবা। হযরত মুসা আর দূরতে চলে গেলেন, যে দেখে রে একটা না 7টা কুয়া, কুয়া বোঝেন, ইন্দিরা বোঝেন, 7টা ইন্দিরা 7টা কুয়া একসঙ্গে। প্রথম কুয়ার পানি উতলিয়া 5টা কুয়ার উপর দিয়ে কেমন করি 7 নম্বর কুয়াতে পানি পড়ে না, আর 5টা কুয়া এক ফোঁটাও পানি ঝরে না। আল্লাহ নবী মুসা বলে আল্লাহ আমার জীবনে এমন মাজিজা দেখি নাই। আল্লাহ প্রথম কুয়ার পানি 5টা কুয়ার ভেদ হয়ে লাস্টে কুয়া কেমন করি পড়ে? আল্লাহ বলে মুসা রে এটা আমি তোমাকে বুঝিয়ে দেওয়া নাই, থাকবে বুঝে নিবেন না। পাখিটার গায়ে আল্লাহর নাম, পাখিটা ময়লা খায় কেন, পায়খানা খায় কেন? 7টা কুয়া একসঙ্গে, প্রথম কুয়ার পানি উতলে উপর দিয়ে যায়, 7 নম্বরে পরে 5টা কুয়ে পড়ে না, কারণটা কি? আল্লাহ বলছে মুসা এটাও তোকে বলে দেব, ঠিক না? ঠিক বাবা না আমার শোনা চান, দেওসরের বন্ধুগণ শুনে রাখেন। কত আছে বাবা,
কারণ যে বউয়ের পাল্লায় পড়ছে, যে কান্ধানি বিবি গো, আজকাল জামানাটা খারাপ, যে মহিলার পাল্লায় পড়ছে বুঝান আফসার মাওলানা ফুরকানিয়াতে ওই কিয়ামতের পরে বেড়াচ্ছেন। কে আফসার হুজুর বয়ান করছে, ওয়া তাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি আসবে স্বামীর দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিতে বলছে। বুকর আজ 6 মাস থেকে আওয়ামী নেই, মোর হাসি দিবের পাংমই আছে না বাবু। এই কথা শুনিয়া সারা রাত ঘুম পাড়াম নাই। বউ কি করো কে? সকালবেলা বাবুর বাপ এত ভালো মানুষ, কত নাকে টাকে ঢিকিস আনারত বেচা কোনোদিন দেওয়া বাজার কাহজা সাইকে নেই, এত ভালো মানুষ, ধৈর্য স্বামী মোর। কত বাবা যদি কারো বউ নাকে টাকে ঢিকি ফেলায়, কোনোদিন বাজার দেখে আমার বউ নাকে ঢিকেছে কয় কোন দিন বুঝান লাস্ট চাইলে ও শনি বাড়ি দিয়া বাবুর বাবা হাত ধরলো, মাপ দেওয়া আমি যা করছেন হুজুরের বাড়ির মাইন্ডল লাগিয়ে গেছে, যা মাপ করে দিন যা। বউ আজকে যেই মাপ করে দিছে, বউ আজকে 5 বার ভাত খান, বউ তবু পেট ভরে না। তুইও তোমার মাসির বেটি বই হোস, দুলে ভাই বলে কত বলে নাকড় ঢিকেছিস, কয়দিন চৈতে গুড়ি বলে ফেলে দিছিস, তুই মাপ দিবেন না? মুই মাপ নেন, মোর মা কম ডাকু আছিল, মোর মার ভয়ে মোর বাপ কুপেরগঞ্জ থেকে বাড়ি এসি নাই, তারে বেটি মুই যেরকম ঠিক না বেটি। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যখন ঠিক না বিটে বাবা ওয়াশ করি বাড়ি গেছ, বড় বেটা ভবানীপুর বাজার থেকে সকালে 4 টাকা তুই আজকেও 4 টাকা আনছ। আমার আলিম মানুষ একটা অভ্যেস আছে, বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢুকি, তাই বাড়ি থাকুক বা নাই থাকুক, যেরকম ঠিক না ঠিক সালাম দিয়ে যেই ঢুকলো আমার বাড়ি আলি হোম মিনিস্টার, মাঝে মাঝে বাড়ি আলি হোম মিনিস্টারও কোয়া খায়, ঠিক না ঠিক। হ্যাঁ, বর্তমান যুগের মেয়ে যেটা পাওয়ার না কাবু, আজকে স্বামীর বয়স মোট বিয়ে হবার 55 বছর হয়, জীবনে মোট 51 টাকা ঢোকে নেই, জানিস মোট কম ভাগ্য, যেরকম ঠিক না বিঠে। মেয়েরা বলে স্বাধীন হইবে, আরে পুরুষের দরকার নাই, পুরুষ নিয়ে কি করিব, নিজের কামাই নিজে খাই। মা বোনেরা গো, মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজবে কেন আসল দুনিয়ায়, বদের বাজার গরম হইল, জুয়ার কোটে মানুষ যায়, বাপের বিটা তুইয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাদ্র ওঠে না, শাশুড়িকে আম্মা কয়, আম্মা আছে না বাবা। নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। বাবা একদল নারীকে কয় মোর বাবু বাপ কর না, আব্বা কোয়া খাবে। তোমার দেওয়ার বাপ কয় কি? আমার তুই সবাই আব্বা কয়। ঠিক আছে, এইবার তুমি গেলে নাজিরহাট গেলে তোর আব্বাকে মুই আব্বাই কর। ঈদের দিন সকালে বউকে নিয়ে বারবার বউ কয় আজকে আব্বা করবেন তো? হ্যাঁ হ্যাঁ। এক ঈদের 4 কেজি মিষ্টি নিয়ে বউকে 5 পাখি নিয়ে টিভিএস গাড়ি চলছে গাড়ি যে দেখ
শ্বশুর শ্বশুর বেরিয়ে বাড়ি ও বিবি রে আমার জামতা আসতেছে, আমার মেয়ে আসতে জায়গা আব্বা সালাম আলাইকুম, তোমারও গজব হোক মোরও গজব হোক। যখন ঠিক না ঠিক? আল্লাহ বলো মুসা পাখিটার গায়ে আমার না আল্লাহর নাম, পাখিটা কেন পায়খানা খায় মুসা শুনবি নি? আল্লাহ আমি শুনব। এই মুসা এমন একটা জামন আসবে, এমন একটা যুগ এসে যাবে রে মুসা, সেই জামনার মানুষ আল্লাহ আল্লাহ করবে, ইমান রাখতে পারবে না, পায়খানা খাওয়া সম্ভব হবে, ইমান রাখতে পারবে না। আমার মনে হয় এই জামানা হুজুর দোয়া করে আল্লাহ দিলে তোমার দোয়াই কওটাই বেটা বেটি নাই, তোমার বেটা বলে কালকে এক গ্লাস খেলে পড়িয়েছি বোঝে কম তো বাবা ওই মানুষের দোয়া ছোঁয়ার জন্য দোয়া করা যাবে। তাই লেট্রিনে গাঁটা করি থেকে হুশ পায় না, এমন খান খাইছে বাবা কুকুর পর্যন্ত মুখ সারে সেরকম ঠিক না মিছি, কিন্তু বোঝে না ছাড় ছাড় কুত্তাকে রা খান চাটি খান ঠিক না ঠিক। আল্লাহ বলছে মুসা সেই জামানাটা আসি যাবে, মুখে আল্লাহ আল্লাহ বলবে, ইমান থাকবে না। এমনও জামন আসছে রে বাবা, আগে আমরা বাইক চলে গেছিলাম আল দিয়া, জমিনে আল দিয়ে বাইক চলে গেছি, এলা কুত্তে গেলে ঢুলি পড়ি যায়, আলির কানি থাকে না। তোমার জায়গা নাই বাবা, আমার কি আছে, এমন কাঠন কাটে না, কুত্তে যদি তার তিনবে ঢুলি পড়ে আছে না নাই? হযরত আবু হানিফা দরবারে দুই ভাই আছে, আবু হানিফা বড় মুযহাবের বড় ইমাম, আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে দুই ভাই আছে বিচার ধরি আপন ভাই। হুজুর কেন আমার দুই ভাইয়ের কেসাল সমাধা করে দিবেন, তোমরা বড় মুযহাবের বড় ইমাম। আবু হানিফা বলছে বাবা রে তোরা একটু বস, আমি একটু কাজে আছি, পরে সমাধা করব। দোনো ভাই বসিয়া গেলে এমন সময় একটা লোক এত সুন্দর নুরানি চেহারা, মাথায় পাগড়ি, জুব্বা পরনে, একটা পা কলসি, একটা পানির কলসি মাথার উপরে নিয়ে, ওই জুব্বার পাগড়ির উপরে নিয়ে আবু হানিফার কাছে হাজির হয়ে, হুজুর আমি একটু দেখা করতে আসলাম, ওই আল্লাহর ওলি পাগড়িওয়ালা ওই পানির ভরণ কলসটা, ওই পাগড়িটা খুলিয়া ওই কলসটা পাগড়ির উপরে রাখি দিলেন, তারপরে গল্প করি পাগড়িটা আগে নিলেন, কলসটা এক হাতে ধরলেন, পাগড়িটা মাথায় দিয়া কলসটা নিয়ে চলে গেলেন। দুই ভাই বলে হুজুর এই লোকটা কি মাথা খারাপ, কে এত সুন্দর মাথার পাগড়ি, দামি কাপড়, ওই কাপড়ের উপরে কেন এত ভরট কলসটা রাখা লাগে, এত পানি লোড, এই দামি কাপড়টা না রাখি খালি মাটি তো রাখতে পারত। আবু হানিফা বলছে বাবা তাহলে হুজুরটা আর একবার দেখা যাক। হ্যাঁ হুজুর আসো, তোমার এত বড় কলস ভরা পানি, এই পানির গ্লাস পানির কলসটা মাটির কেন রাখলেন না, তোমার দামি কাপড়ের উপরে রাখলেন পাগড়ির উপরে? তখন বলছে হুজুর আমি শুনছিলাম এই কলসটায় পানি আছে, তলে আছে মাংসের মাটি, মাটি যদি কলসের নিচে চলে যায়, আমি হাদিসে শুনছিলাম হুজুর ওই কবরে এত সাপ হয়ে দাঁড়াইবে, আমি সহ্য করিতে পারবো না, আমার ভরা কলসে নিচে মানুষের মাটি নিয়ে যাব না। নাই থাকবে। আবু
আবু হানিফার কাছে দুই ভাই বলছে হুজুর আমার বিশ্বাস লাগবে না, আমরা দুনো ভাই চলে গেলাম। উনি কত দূর কাটে কাটো, ওই তুই কত দূর কাটে কাটে সংশোধন হয়ে গেলেন। কিন্তু মুসলমান তো বোঝে না, পারে রে বাবা খুঁটির ভিতরে ঢুকিয়ে যায়। 1 লাখ টাকা জমিন কেসাল করি, কেসে মামলা হাকিমের 10 লাখ দিল, তবু মুসলমানের ঠিক যায় না। যেরকম ঠিক না বেশি